বুখারী শরীফের 3909 নম্বর হাদিসের বর্ণনা। আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা আমলাত বি আব্দুল্লাহ ইবনে জুবায়ের। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পেটে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ধারণ করলাম। ক্বালাত ফাকরাতু আনা মুতিম্মু, আমি এমন সময় মক্কা থেকে মদিনায় হিজরত করলাম যখন আমি আসন্ন প্রসবা, মানে যে কোনো সময় আমার সন্তান হয়ে যাইতে পারে। ফাতাইতুল মাদিনাতা ফানাজালতু বিকুবা, আমি মক্কা থেকে মদিনায় যাইয়া কুবা নামক স্থানে অবতরণ করলাম। ফাওয়ালাতুহু বিকুবা, আর সেখানে আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে প্রসব করলাম। এরপরে তিনি বলতেছেন যে আমার সন্তানকে আমি প্রসব করার পরে কি করলাম জানো? কয় থুম্মা তাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াযাতুহু ফি আজরিহি, আমি পয়গম্বরের দরবারে গেলাম, যাওয়ার পরে পয়গম্বরকে আমার সন্তানকে দিলাম। পয়গম্বর আমার সন্তান নেওয়ার পরে থুম্মা দাআ বিতামরাতিন, পয়গম্বর একটা খেজুর আনালেন, তারপরে ফামাদাগা থুম্মা তাফালা ফি ফিহি, পয়গম্বর ওই খেজুরটাকে চাবালেন, চাবানোর পরে সামান্য থুতু মুবারক তার মুখের মধ্যে দিলেন। সুতরাং ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং কাজই সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পেটে যেই জিনিসটা গেল তা হলো পয়গম্বরের থুতু মুবারক। জোরে কোন সুবহানাল্লাহ। 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতের বর্ণনা। তো একজন সন্তান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোট 12টা করণীয় তার বাবার উপর থাকে। কয়টা করণীয়? 12টা। আর সন্তান জন্মের আগে আরো 2টা করণীয়। কয়টা করণীয়? 2টা। তাহলে সন্তান জন্মের পরে 12টা করণীয়, সন্তান জন্মের আগে 2টা করণীয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 12 আর 2 কত হলো? 16 হলো না? হ্যাঁ, আচ্ছা 14, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে আপনার সজাগ আছেন। তাহলে 12 আর 2 14, এই 14টা ব্যাপারে আপনাদেরকে হালকা আলোচনা করব। কোনো তাফসির হবে না, শুধু হাদিস আর কোরআন, হাদিস আর কোরআন। অমনোযোগী হলে মাসআলা বুঝবেন না। তো একজন সন্তান জন্মের পূর্বে 2টা করণীয় থাকে বাবার উপরে, যে সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা, সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা। সন্তানকে ভালো মা দিতে হলে অবশ্যই আমাকে একজন ভালো দিনদার পরহেজগার মেয়েকে বিয়ে করতে হবে, ঠিক কিনা? তো এই ব্যাপারে আপনাদেরকে 3টা উদাহরণ দেব। বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাইন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাইন, একজন মেয়েকে বিয়ে করা হয় 4টা জিনিসের প্রতি লক্ষ্য রেখে। 1 নাম্বার লিমালিহা, তার সম্পদ দেখে তাকে বিয়ে করা হয়। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে বিয়ে করা হয়। 3 নাম্বার ওয়া জামালিহা, তার সৌন্দর্যতা দেখে তাকে বিয়ে করা হয়। ওয়ালিদিনিহা, তার পরহেজগারিতা দেখে তাকে বিয়ে করা হয়। পয়গম্বর বলেন ফাজফার বিদাতিদ্দিন, তুমি দিনদারিকেই প্রাধান্য দেবে, তারিবাতিয়াদাকা, নয়তো তুমি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে বিয়ের ক্ষেত্রে একজন মেয়ের দিনদারিকে প্রাধান্য দেওয়ার জন্য পয়গম্বর বলেছেন। তো 1 নাম্বার আমরা দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে করব। 2 নাম্বার, কোনো ছেলে বা কোনো স্বামী যদি নেককার একজন বিবিকে পায় তাহলে বুঝতে হবে সে ভাগ্যবান একজন পুরুষ। এই ব্যাপারে আরেকটা হাদিস বলি, সহিহুত তারগীব 1914 নম্বর হাদিসের বর্ণনা। আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউম মিনাস সাআদাতি, পুরুষদের জন্য সৌভাগ্যের বিষয় হলো 4টা। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? 4টা।
এক নাম্বার আলমার আতু সালিহাতু, নেককার বিবি। দুই নাম্বার ওয়াল মাসকানুল ওয়াসিউ, প্রশস্ত বাড়ি। তিন নাম্বার ওয়াল জারুস সালিহু, সৎ প্রতিবেশী। চার নাম্বার ওয়াল মারকিবুল হানিউ, সচল গাড়ি। এটাকে আমি মনে রাখার জন্য এইভাবে বলি যে একজন পুরুষ সৌভাগ্যের বিষয় হলো চারটা: ভালো নারী, ভালো গাড়ি, ভালো বাড়ি আর ভালো প্রতিবেশী। জোরে কোন ঠিক কিনা? তাহলে একজন পুরুষের জন্য সৌভাগ্যের বিষয় হলো চারটা: ভালো নারী, ভালো গাড়ি, ভালো বাড়ি আর ভালো প্রতিবেশী। পয়গম্বর বলতেছেন ওয়া আরবাউ মিনাশ শাকাই, পুরুষদের জন্য অমঙ্গলের বিষয় হলো আবার চারটা: আল জারুস ওয়াল মারআতুস ওয়াল মারকিবুস ওয়াল মাসকানুদ দাইয়িকু, যে খারাপ নারী, খারাপ বাড়ি, খারাপ প্রতিবেশী আর খারাপ গাড়ি। তাহলে একজন পুরুষের জন্য সৌভাগ্যের বিষয় হলো চারটা, আবার অকল্যাণের বিষয় হলো চারটা। এই চারটার মধ্যে যদি আমরা তিনটা না পাই, আমরা যদি একটা পাই, তাহলে আমরা যদি একজন নেককার বিবি পাই, একজন নেককার স্ত্রী পাই, তাহলে তার জন্য আর ভালো বাড়ির প্রয়োজন হবে না, ভালো গাড়ির প্রয়োজন হবে না, ভালো প্রতিবেশীর প্রয়োজন হবে না। দেখা যাবে ভাঙ্গা ঘরের ভেতরে থাকবো, কিন্তু বউ যদি আমার ভালো হয়, তাহলে সেই ভাঙ্গা ঘরের মধ্যে স্বর্গের সুখ পাওয়া যাবে। ঠিক কিনা? তাহলে দ্বিতীয় নম্বরে বললাম যে একজন মানুষ ভাগ্যবান যদি সে একজন নেককার বিবি পায়। তিন নাম্বার, যে নেককার বিবি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহাতু, পৃথিবীটা হলো উপভোগের জায়গা, আর পৃথিবীতে সবচাইতে উপভোগের উপকরণ হলো নেককার বিবি। জোরে কোন সুবহানাল্লাহ। নেককার বিবি যদি আপনার ঘরের মধ্যে চলে আসে, তাহলে আপনার কোনো আর টেনশন থাকবে না। বউ যদি নেককার হয়, আপনার ছেলেটাও নেককার হবে। বউ যদি ভালো হয়, আপনার সন্তানগুলো ভালো হবে। আপনার স্ত্রী যদি নামাজি হয়, তাহলে আপনার সন্তানরাও নামাজি হবে। আপনার স্ত্রী যদি আল্লাহ ওয়ালি হয়, আপনার স্ত্রী যদি খোদাবিরু হয়, তাহলে বুঝে রাখবেন আপনার ঘরের সন্তানের গুলাও অবশ্যই আল্লাহ ওয়ালা খোদাবিরু হবে। জোরে কোন ঠিক কিনা? তো এই জন্য আমাদেরকে নেককার মেয়ে বিয়ে করতে হবে। তো আমাদের এলাকায় একটা কথা বলে, হাউস করলে হলদিয়া চাওয়া হয় না। চাইলে কি আর নেককার বিবি পাওয়া যায়? নেককার বিবির জন্য অবশ্যই আল্লাহর দরবারে দোয়া করতে হবে। এখন দোয়াটা কেমনে করব এটা আপনাদেরকে শিখাই দেই। 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতের বর্ণনা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর যারা বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, ও পরওয়ারদিগারে আলম, আল্লাহ আপনি আমাকে এমন একটা সন্তান দান করেন, এমন আমার স্ত্রী দান করেন যাদেরকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাকে এমন একজন স্ত্রী দান করেন গো মালিক, যে স্ত্রী নামাজি হবে, তার দিকে তাকাইলে আমার চক্ষু শীতল হয়ে যাবে। আল্লাহ এমন একটা সন্তান দান করেন, যে সন্তানটা রহমানিয়া মাদ্রাসায় পড়বে, হাফেজে কোরআন হবে, শত শত মানুষকে তারাবি পড়াবে, আর আমি বাবা এই দৃশ্য দেখে আমার চক্ষুটা শীতল করব। ও পরওয়ারদিগারে আলম, আল্লাহ এমন একটা সন্তান দান করেন, যেই সন্তানটা হাজার হাজার মানুষের সামনে আলোচনা করবে, আর মানুষে এই বয়ানগুলো শুনবে, শোনার পরে মানুষ হিদায়াতের পথে আসবে, আর আমি বাবা এই দৃশ্য দেখে আমার চক্ষুটা শীতল করব। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে এক নাম্বার দোয়া আপনাদেরকে শিখাই দিলাম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আপনি আমাকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আল্লাহ, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানাই দেন, রাহবার বানাই দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো এক নাম্বার দোয়া এটা বললাম। দুই নাম্বার, আমরা এভাবেও আমাদের স্ত্রীর জন্য দোয়া করতে পারি। 2 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা সূরাতুল বাকারা 201 নাম্বার আয়াতের বর্ণনা, ওমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আর তাদের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ, ও পরওয়ারদিগারে আলম, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, ও পরওয়ারদিগারে আলম, আমাদেরকে আপনি আখিরাতের কল্যাণ দান করেন। ওয়া কিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা এখানে আল্লাহ তাআলার দরবারে দুনিয়ার কল্যাণ চাইলাম। মুফাসসিরিনে কিরামগণ বলতেছেন দুনিয়ার কল্যাণ মানে জানো কি? কয় আল মারআতু সালিহাতু, নেককার বিবি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলার দরবারে এই দুই ধরনের দোয়ার মাধ্যমে আমরা আমাদের নেক স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করব। তো এক নাম্বার বললাম, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? মনে নাই যে বিয়ের আগে নেককার মেয়েকে বিয়ে করতে হবে, তাহলে আমার সন্তান একজন নেককার মা পাবে। 2 নাম্বার, আমরা যখন পবিত্র কাজ করতে যাব আমাদের স্ত্রীর সাথে, তখন যেটাকে আমরা সহবাস বলি, তার পূর্বে একটা দোয়া আমরা করব। বুখারী শরীফের 141 নম্বর হাদিসের বর্ণনা, আর ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন যদি তার স্ত্রীর কাছে মিলনের জন্য যায়, তখন সে যেন এই দোয়া পড়ে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান, আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে বিরত রাখুন, ওয়াজান্নিবিশ শাইতান মা রাযাকতানা, ও আল্লাহ আমাদের এই মিলনের মাধ্যমে যেই সন্তান আপনি দান করবেন, যেই রিজিক দান করবেন, সেই সন্তানকেও আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে রাখুন। পয়গম্বর বলেন, কোন মানুষ যদি এই দোয়া পড়ার পরে তার স্ত্রীর সাথে মিলন করে, আর এই মিলনে যদি আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিয়ে থাকে, তাহলে এই সন্তানকে শয়তান কখনো ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কাজ হলো ভালো মা নির্বাচন করা সন্তানের জন্য, আর 2 নাম্বার কাজ হলো সহবাসের পূর্বে আমরা এই দোয়াটা পড়ব। আরবি না পারলে বাংলাতে আমরা এভাবে পড়ব যে আল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন, আর যেই সন্তান আমাদেরকে দেবেন এই সন্তানকেও শয়তান থেকে দূরে রাখুন। তাহলে আমরা বিয়ের আগে 2টা কথা ছিল, সন্তান জন্মের পূর্বে 2টা করণীয় ছিল। 1 নাম্বার সন্তানের জন্য ভালো মা নির্বাচন করা, আর 2 নাম্বার সহবাসের পূর্বে দোয়া পড়া। বাবা কাল্লা ধরাইলে হবে না, একটু পর শুনবো ইনশাআল্লাহ। হাদিসগুলো মুখস্থ না থাকলেও কমপক্ষে যেন আপনাদের শিরোনামগুলো মুখস্থ থাকে, তাহলে কাল বাড়িতে যাইয়া আম্মাজানকে বলতে পারবেন যে ওয়াজে এই জিনিসগুলো শিখছি। পারবো তো ইনশাআল্লাহ? এখন সন্তান জন্মগ্রহণ করলে আমাদের 12টা করণীয়। একজন সন্তান দুনিয়ায় আসলে সর্বপ্রথম আমরা তার কানে আজান দেব। সুনানে আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের বর্ণনা, 5105 নম্বর হাদিসের বর্ণনা, আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিস-সালাহ। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন, তখন আমি পয়গম্বরকে নামাজের আজানের ন্যায় আজান দিতে দেখেছি তার কানের মধ্যে। এর দ্বারা উদ্দেশ্য হলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার বুকে এসেছেন তখন পয়গম্বর তার কানের মধ্যে সালাতের আজানের ন্যায় আজান দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন অনেকে বলতে পারেন যে আমরা তো সন্তানের কানে আজান দেই, কিন্তু কেন আজানটা দেই? কারণ আজানের মধ্যে পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত রয়েছে, পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত রয়েছে, তাওহীদের দাওয়াত রয়েছে, রিসালাতের দাওয়াত রয়েছে, আখিরাতের দাওয়াত রয়েছে। সন্তানের কানের মধ্যে যাইয়া বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও সন্তান, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও সন্তান, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তো সন্তানকে এইভাবে আমি তাওহীদের দাওয়াত দিলাম। এরপরে সন্তানকে বললাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সন্তান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এইভাবে সন্তানকে আমি রিসালাতের দাওয়াত দিলাম, আমার নবীর পরিচয় দিলাম। এরপরে সন্তানকে বললাম আশহাদু আল্লাহ, এরপরে বললাম হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও সন্তান, দুনিয়ার বুকে থাকতে হলে মাওলার নামাজ পড়তে হবে। ও সন্তান, যদি তোমার আখিরাত সুন্দর করতে চাও তাহলে অবশ্যই তোমাকে নামাজ পড়তে হবে, কল্যাণের উপর থাকতে হবে। তো আজানের মাধ্যমে আমার সন্তানকে আমি এভাবে দাওয়াত দিলাম, তাওহীদের দাওয়াত দিলাম, রিসালাতের দাওয়াত দিলাম, আখিরাতের দাওয়াত দিলাম। আমরা অনেকে জানি যে আজান দিতে হবে, কিন্তু কেন আজান দিতে হবে এই জিনিসটা আমরা আজকে অনেকে জানতে পারলাম। 2 নাম্বার, সন্তান জন্মের পরে তার তাহনিক করানো। আলেমরা বাদে আমরা আওয়াম যারা আছি আমরা তাহনিকের কথা আগে কখনো শুনি নাই, অথচ তাহনিক করার ব্যাপারটা হাদিস থেকে প্রমাণিত, সহিহ হাদিস থেকে প্রমাণিত। এখন আমরা আগে তাহনিকটা বুঝবো, তারপরে হাদিসটা শুনবো। তাহনিক বলা হয় নবজাতক সন্তান জন্মের পরে তাকে কোনো আল্লাহ ওয়ালার কাছে নিয়ে যাওয়া, কোনো আলেমের কাছে নিয়ে যাওয়ার পরে ওই আলেম সাহেব একটা খেজুর চাবাবেন, এই খেজুর চাবানো লালা নবজাতক সন্তানের মুখের ভিতরে দেবেন, আর ওই চাবানো যে খেজুরটা রয়েছে ওই খেজুরটা নবজাতক সন্তানের মুখের ভিতরের তালুর অংশে সামান্য লাগাই দিবে। এটাকেই তাহনিক বলা হয়। কি বলা হয়? তাহনিক। এই ব্যাপারে আমি আপনাদের সামনে 2টা হাদিস বলবো। 1 নাম্বার হাদিস বুখারী শরীফের 3909 নম্বর হাদিসের বর্ণনা। আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবায়ের। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি আমার পেটে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ধারণ করলাম। ক্বালাত ফাকরাতু আনা মুতিম্মু। আমি এমন সময় মক্কা থেকে মদিনায় হিজরত করলাম যখন আমি আসন্ন প্রসবা, মানে যে কোনো সময় আমার সন্তান হয়ে যাইতে পারে। ফাতাইতুল মাদিনাতা ফানাজালতু বিকুবা। আমি মক্কা থেকে মদিনায় যাইয়া কুবা নামক স্থানে অবতরণ করলাম। ফাওয়ালাতুহু বিকুবা। আর সেখানে আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে প্রসব করলাম। এরপরে তিনি বলতেছেন যে আমার সন্তানকে আমি প্রসব করার পরে কি করলাম জানো? কয় থুম্মা তাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াযাতুহু ফি আজরিহি। আমি পয়গম্বরের দরবারে গেলাম, যাওয়ার পরে পয়গম্বরকে আমার সন্তানকে দিলাম। পয়গম্বর আমার সন্তান নেওয়ার পরে থুম্মা দা বিতামরাতিন, পয়গম্বর একটা খেজুর আনালেন, তারপরে ফামাদাবাহা থুম্মা তাফালা ফি ফিহি, পয়গম্বর ওই খেজুরটাকে চাবালেন। চাবানোর পরে সামান্য
সামান্য থুতু মুবারক তার মুখের মধ্যে দিলেন। সুতরাং ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কাজই সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে যেই জিনিসটা গেল তা হলো পয়গম্বরের থুতু মুবারক। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বরের থুতু মুবারক সর্বপ্রথম যেই সন্তানের পেটের মধ্যে গেছে, আপনারাই বলেন সে আসলে অনেক ভাগ্যবান একজন ব্যক্তি না? সে অত্যন্ত ভাগ্যবান একজন ব্যক্তি। এরপরে পয়গম্বর কি করলেন? সুম্মা আন্নাকাহু বিতামরাতিন, পয়গম্বরের চাবানো খেজুরের সামান্য অংশ ওই নবজাতকের মুখের ভিতরের তালুর অংশে লাগাই দিলেন। সুম্মা দাআলাহু ওয়া বারাকা আলাইহি, অতঃপর পয়গম্বর তার জন্য দোয়া করলেন এবং তার জন্য মাওলার দরবারে বরকত চাইলেন। ওয়া কানা আউওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম, আর সেটা ছিল, আর তিনি ছিলেন এমন একজন নবজাতক সন্তান, যেই নবজাতক সন্তান মুসলমানরা হিজরত করার পরে সর্বপ্রথম মুসলমান পরিবারের মধ্যে জন্ম লাভ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ঐতিহাসিক সন্তান বলা হয়, কারণ হিজরতের পরে সর্বপ্রথম তিনি মুসলিম পরিবারে জন্ম লাভ করেছেন। তো তাহনিকের ব্যাপারে একটা হাদিস বললাম, তাহনিকের ব্যাপারে 2 নাম্বার হাদিস। ভাই একটু সাউন্ড কমাই দেন না ভাই, কেরকের আছে। তাহনিকের ব্যাপারে 2 নাম্বার হাদিস, এটা হলো বুখারী শরীফের 5467 নম্বর হাদিসের বর্ণনা। 5467 5467 নম্বর হাদিসের বর্ণনা। আনাবি মুসা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উলিদালি গুলাম ফাতাইতু বিহি নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা সন্তান জন্মালে আমি তাকে নিয়ে পয়গম্বরের দরবারে গেলাম। ফাসাম্মাহু ইব্রাহিম, পয়গম্বর তার নাম রাখলেন ইব্রাহিম। ফাআন্নাকাহু বিতামরাতিন, অতঃপর পয়গম্বর চাবানো খেজুর ওই নবজাতক সন্তানের মুখের ভিতরের তালুর অংশে লাগাই দিলেন। তারপরে ওয়া দাআলাহু বিল বারাকাতি ওয়া দাফাহু ইলাইয়া, পয়গম্বর ওই সন্তানটার জন্য দোয়া করে আবার আমার কাছে ফিরাই দিলেন। ওয়াকানা আকবার ওয়ালাদি আবি মুসা, আর তিনি ছিলেন হযরত আবু মুসার সবচাইতে বড় ছেলে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা ঘুমাই গেছেন নাকি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তাহনিকের ব্যাপারটা বুঝলাম। জন্মের পরে কয়টা কাজ করতে হবে? 12টা। বললাম কয়টা? 2টা। 1 নম্বরে আজান দেওয়া, 2 নম্বরে তাহনিক করানো, 3 নাম্বার ওই সন্তানেরকে আমরা যারা দেখতে যাব, মামারা যাই, খালারা যাই, ফুফা ফুফু যারা যাব দেখতে, যাওয়ার পরে সন্তানের জন্য আমরা দোয়া করব। এই ব্যাপারে আমি 2টা বর্ণনা বলবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সুনানে আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসের বর্ণনা। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইউতা বিসবিয়ানি ফায়াদউ লাহুম বিল বারাকা, যখন কোন সন্তান নিয়ে আসা হতো পয়গম্বর তখন তার জন্য দোয়া করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো পয়গম্বরের কাছে কোন নবজাতক সন্তান নিয়ে আসলে তিনি দোয়া করতেন। আমরা তো দোয়া করি না, যাওয়ার সাথে সাথে সেলফি তুলি, ছবি তুলে ফেসবুকের মধ্যে ছাড়তেছি, আমরা এই কাজ আগে করি। অথচ পয়গম্বর দোয়া করার জন্য বলছেন। এখন কথা হলো দোয়া করব, কেমনে দোয়াটা করব এটা তো আমাদের জানতে হবে। কি বলেন? জানতে হবে না? জানতে হবে। একটা কিতাবের নাম আল ইয়াল, এর 202 নম্বর হাদিসের বর্ণনা। আর একই কথা আবার এর মধ্যে রয়েছে একটা কিতাবের নাম তাবরানি, এর 1 নম্বর খণ্ড 294 নম্বর পৃষ্ঠা। তো একজন সবচাইতে বড় আলেম, যুগের বড় আলেম আইয়ুব আস-সুখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যখন কোন নবজাতক সন্তানকে নিয়ে যাওয়া হতো তখন তিনি তার জন্য এইভাবে দোয়া করতেন, জালাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে, তোমার সন্তান যেটা নবজাতক সন্তান জন্ম লাভ করলো তাকে আল্লাহ তাআলা তোমার জন্য এবং উম্মতে মুহাম্মাদের জন্য রহমত
এবং বরকতের কারণ বানিয়ে দিন। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমরাও সন্তানকে দেখতে গেলে দোয়া করব যে আল্লাহ এই সন্তানকে আপনি আমাদের জন্য উম্মতে মুহাম্মাদির জন্য রহমত এবং বরকতের কারণ বানিয়ে দিন। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 3 নম্বরে দোয়া করা। 4 নম্বরে আকিকা করা। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আকিকার ব্যাপারে আমরা অনেকে অনেক বিষয় জানি, তো আমি আকিকার ব্যাপারে 3টা কথা বলবো। 1 নাম্বার, কততম দিনে আকিকা করব। 2 নাম্বার, কেমন পশু আর কয়টা পশুদের আকিকা করব। 3 নাম্বার, যেই পশুদের আকিকা করব সেটা নর হবে না মাদি হবে, এই জিনিসটা আমরা হাদিস থেকে জানবো। তো 1 নাম্বার, আমরা কততম দিনে আকিকা করব, এই ব্যাপারে সুনানে আন-নাসাই 4220 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গুলামিন রহিনুম বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, প্রত্যেকটা নবজাতক সন্তান শিও আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, তার জন্মের 7ম দিনে তোমরা একটা জবাই করবে, তোমরা আকিকা দিবে। ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করবে। ওয়ায়ুসাম্মা, আর তার একটা নাম রেখে দিবে। যেরকম সুবহানাল্লাহ। তো আমরা সন্তানের ব্যাপারে এখানে 3টা কথা জানলাম এই হাদিসের মধ্যে। 1 নাম্বার কথা হলো সন্তানের 7ম দিনে, জন্মের 7ম দিনে আমরা তার আকিকা করব। 2 নম্বরে জানতে পারলাম তার মাথা মুন্ডন করে দেব। 3 নম্বরে জানতে পারলাম ওই সন্তানের একটা আমরা নাম রেখে দিব। তো মাথা তো মুন্ডন করার ব্যাপারে একটা হাদিস জানলাম। এখন মাথা মুন্ডন করার পরে মাথা, জি হ্যাঁ 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 বাবা, একটু ধৈর্য ধরেন, সব বলবো আস্তে আস্তে, একটু অপেক্ষা করেন, বলতেছি। আমরা যে মাথা মুন্ডন করব, সেই মাথা মুন্ডন যে করব, চুলগুলো থাকবে, চুলগুলো আমরা কি করব? তো আমাদের কথা ছিল যে হাদিস থেকে আমরা জানতে পারলাম 3টা কথা। কয়টা কথা? 3টা কথা। 1 নাম্বার জেনেছি যে 7তম দিনে আমরা সন্তানের আকিকা করব। 2 নম্বরে জানলাম সন্তানের মাথা নেড়া করে দেব। 3 নম্বরে জানলাম সন্তানের একটা নাম রাখবো। এখন কথা হলো ওই মাথা যে নাড়িয়া করে দেব, এই চুলগুলো আমরা কি করব? চুলগুলোর ব্যাপারে একটা হাদিস বলি, শুনবেন তো ইনশাআল্লাহ? জামিউ তিরমিজির 1519 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকিকা করলেন একটা ছাগল দিয়ে। এরপরে পয়গম্বর বললেন, ইয়া ফাতেমাতু ইহলিকি রাসাহু, ও ফাতেমা তার মাথাটা মুন্ডন করে দাও। ওয়া তাসাদদাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, আর তার মাথার চুলের সমপরিমাণ রূপা আল্লাহ তাআলার দরবারে সদকা করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ফাওয়াজানাতুহু ফাকা দিরহামান আও বাযা দিরহামিন, যে আমি তার চুলগুলোকে ওজন করলাম, তার চুলগুলো 1 দিরহাম কিংবা 1 দিরহামের কাছাকাছি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমরা যে চুলগুলো পাবো সন্তানের মাথা থেকে, ওই চুলগুলো সমপরিমাণ আমরা রূপা সদকা করে দেব। বেশি ওজন হবে না, সামান্য হবে। ওই রূপা যদি আমরা না পাই, তাহলে রূপার সমপরিমাণ টাকা আমরা সদকা করে দেব ইনশাআল্লাহ তাআলা। তো আমরা হাদিস থেকে একটা কথা জেনেছি আগে, যে 7তম দিনে আমরা আকিকা করব। এখন কথা হলো 14তম দিনে, 21তম দিনে। আমার একজন মুরব্বী বাবা বলছেন 40তম দিনে করে। এর কি হাদিস আছে? একটা হাদিস বলি তাহলে বুঝতে পারবেন। আল জামিউস সগীর 5681 নম্বর হাদিসের বর্ণনা। আম বুরাইদা ইবনুল হুসাইব আল আসলামী, হযরত বুরাইদা ইবনে হুসাইব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আকিকাতু তুযবাহু লিসাবঈন, আকিকা তোমরা 7তম দিনে করবে। আউলি 14 অথবা 14তম দিনে করবে। আউলি 21 অথবা 21তম দিনে করবে। তাহলে 2 হাদিস থেকে জানতে পারলাম, হয় 14তম দিনে, নয় 21তম দিনে, নয় 7তম দিনে। অন্যান্য হাদিস থেকে জানা যায় যে যদি বালেক হওয়ার আগে কেউ আকিকা করে, তাহলে আকিকা হয়ে যাবে। বাকি হাদিস থেকে এগুলো প্রমাণিত।
এখন কথা হলো, যেই সন্তান জন্মের পরে দুনিয়ার থেকে চলে গেল তার কি আকিকা করতে হবে? আসলে আমাদের জানতে হবে আকিকা সন্তানের জন্য করা হয় যাতে করে সন্তানটার কোনো বিপদ আপদ মুসিবত না আসে। তো যেই সন্তান দুনিয়ার থেকে চলে গেল তার বিপদ আপদ আসার সম্ভাবনাও নাই, সুতরাং আকিকা করার প্রয়োজনীয় নাই। বুঝছেন তো বিষয়টা? আচ্ছা, আমরা আকিকার ব্যাপারে জানলাম যে কবে আকিকা করব। এখন কথা হলো কয়টা আকিকা করব, কয়টা প্রাণী আকিকা করব। এই ব্যাপারে জামিউ তিরমিজির 1514 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার রহমানিল গুলামি শাতান মুকাফিআতান ওয়া আনিল জারিয়াতি শাত। ছেলে সন্তানের পক্ষ থেকে একই মানের একই বয়সের দুইটা ছাগল, আর মেয়ে সন্তানের পক্ষ থেকে একটা ছাগল পয়গম্বর আকিকা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে ছেলের পক্ষ থেকে কয়টা? দুইটা, আর মেয়ের পক্ষ থেকে একটা। এখন কথা হলো, যদি ছেলের পক্ষ থেকে দুইটা ছাগল দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে কি একটা দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, একটা দিয়েও দেওয়া যাবে। এই ব্যাপারেও আপনাদেরকে একটা হাদিস শুনাই দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বর্ণিত রয়েছে, আইজন আন্নাহু আক্কানিল হাসানি বিশাতিন। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা দিয়েছেন একটা ছাগল দিয়ে। তো যেহেতু তিনি একটা ছাগল দিয়ে আকিকা দিয়েছেন, সুতরাং আমাদের যদি দুইটা ছাগল দিয়ে আকিকা দিতে কষ্ট হয় তাহলে আমরা দুইটা ছাগল দিয়ে যদি কষ্ট হয় একটা দিয়ে দিতে পারবো। আমার সময় শেষ হয়ে আছে, 12টা বলতে চাইছিলাম হাদিস কোরআন দিয়ে, তো আমার সময় যেহেতু স্বল্প, আমার পরে বড় বড় বক্তারা আছেন, তারা আলোচনা করবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে এই 5 মিনিটের মধ্যে 12টা বলে দেব, বাকি কোরআন হাদিসের রেফারেন্স আর দিতে পারবো না। তো যাই হোক, আমি বলতেছিলাম যে আমরা কয়টা দ্বারা আকিকা দেব? তো দুইটা, ছেলের পক্ষ থেকে দুইটা, মেয়ের পক্ষ থেকে একটা ছাগল দ্বারা আকিকা দেব। আমরা যেই পশু দ্বারা আকিকা দেব, এই পশুটা নর হবে না মাদি হবে, মানে পাটা হবে না হাইলন হবে, এটাও তো জানতে হবে। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইজন আন্নাহু ওয়ালা ইয়াদুররুকুম যুকরানান কুন্না আম ইনাথা, যে একটা দ্বারা আকিকা দাও বা পাটা দিয়ে আকিকা দাও বা হাইলন দিয়ে আকিকা দাও, এতে কোনো রকমের সমস্যা নাই। তাহলে আমরা 4 নম্বরে জানলাম আকিকা করা। 5 নম্বরে সন্তানের সুন্দর একটা নাম রাখা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কদ আলিমনা হাক্কুল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদ। ও পয়গম্বর, আমরা তো পিতামাতার হক সম্পর্কে জানি, পয়গম্বর সন্তানের হক কি? পয়গম্বর বললেন, আইয়ুহসানা ইসমাহু ওয়া ইউহসানা আদাবাহু। সন্তানের হক হলো তার সুন্দর একটা নাম রেখে দাও আর তাকে আদব শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন। তো সন্তানের হক হলো সন্তানের সুন্দর একটা নাম রেখে দেওয়া। আমরা তো এখন আবগাছ, ডাবগাছ, বটগাছ কত রকমের নাম রাখতেছি, দেখা যায় বড় হলে এই সন্তানটা আর কোনোভাবে মানুষের সামনে নাম বলতে পারে না, নাম রাখছে বল্টু। বড় হয়ে একজন বড় আলেম হয়ে গেছে, এখন নাকি বলবে যে আমার নাম বল্টু রাখছে, বলতে পারবে না। তো এই জন্য সন্তানের নাম রাখার সময় সন্তানের আমরা ভালো নাম রাখবো। 6 নম্বর, সন্তানকে ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে অনেক আলোচনা আছে, আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দিতেছি। ঈমানি তরবিয়তের ব্যাপারে সুনানে আবু দাউদ শরীফের 2516 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আর ইবনে আব্বাস ক্বালা কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন পয়গম্বরের দরবারে হাঁটতেছিলাম, এমন সময় আমাকে পয়গম্বর বললেন, মুরু আওলাদাকুম, ও আদম সন্তান, ও নওজোয়ান, তোমাকে কয়েকটা বিষয় আমি বলতে চাই, খুব মনোযোগ সহকারে শুনবা। কে বলতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এর আগে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে সর্বোচ্চ যে তরবিয়ত আমরা শিক্ষা দেব সেটা হলো নামাজের তরবিয়ত। কিসের তরবিয়ত? নামাজের তরবিয়ত। আনামরি শুআইবিন আনা বিহি আন জাদ্দিহি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হযরত আমর ইবনে শুআইব রাহমাতুল্লাহি আলাইহি পর্যায়ক্রমে তার বাবা এবং তার দাদা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয় তখন তাকে নামাজের নির্দেশ দাও। সন্তানের যখন বয়স কত হবে? 7 বছর, বলে তখন তাকে নামাজের নির্দেশ দাও। সন্তানকে বলতে হবে সন্তান নামাজ পড়তে হবে, নয় মাওলায় বেজার হইয়া যাবে। সন্তান যদি তুমি নামাজ না পড়ো তাহলে মাওলার সামনে মুখ দেখাইতে পারবে না, পরকালে তোমার জন্য জাহান্নাম। এভাবে সন্তানকে আজকে বলো, কালকে বলো, পরশুদিন বলো, এভাবে বলতে বলতে দেখবেন আজকে না হয় কালকে, এই বছর না হয় পরের বছর অবশ্যই আপনার সন্তানটা নামাজি হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। উপদেশ দিতেই থাকুন, নিশ্চয় উপদেশ মুমিনের উপকারে আসবে। এখন কথা হলো 10 বছর পর্যন্ত তাকে আমি দাওয়াত দিতেই থাকলাম, কিন্তু আমার সন্তান নামাজ পড়তে আসলো না। পয়গম্বর বলেন 10 বছর বয়সে যদি নামাজের জন্য না আসে তাহলে তাকে মাইর শুরু করে দাও, কারণ মাইরের উপর আর কোনো ঔষধ নাই। তাহলে 9 বছর বয়সে যদি না আসে তাহলে 10 বছর বয়সে অবশ্যই সন্তানকে মাইরা হলেও নামাজে আনতে হবে। এখন কথা হলো যে আমি 2-4 দিন বললাম, এতে কি আমার জিম্মাদারি শেষ হয়ে যাবে? আমি যদি না বলি আমার কি গুনাহ হবে? আমি বাবা হিসাবে সন্তানকে যদি নামাজের কথা না বলি গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে। বুখারী শরীফের বর্ণনা 893 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই জিম্মাদার, আর তোমাদের জিম্মাদারির ব্যাপারে আল্লাহ তাআলা অবশ্যই প্রশ্ন করবেন। বাবা তার ছেলের জিম্মাদার, বাবাকে ছেলের ব্যাপারে প্রশ্ন করবেন। স্বামী তার স্ত্রীর জিম্মাদার, স্ত্রীর ব্যাপারে স্বামীকে জিজ্ঞাসা করবেন। মুহতামিম সাহেব মাদ্রাসার জিম্মাদার, মুহতামিম সাহেবকে মাদ্রাসার ব্যাপারে জিজ্ঞাসা করবেন। বক্তা সাহেব শ্রোতাদের জিম্মাদার, শ্রোতা সাহেবের ব্যাপারে বক্তা সাহেবকে জিজ্ঞাসা করা হবে। জোরে কান ঠিক কিনা? বক্তা সাহেব জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা, ও বক্তা সাহেব 1 ঘন্টা ওয়াজ করে 70 থেকে 80 হাজার টাকা নিয়ে ভাগছো, তোমার দ্বারা কয়জন মানুষ আল্লাহর পথে ফিরে এসেছে? কয়জন মানুষ হিদায়াত পেয়েছে? 1 ঘন্টা বয়ান করেছো, কিসসা কাহিনী আর মন গড়া কাহিনী, মন গড়া গল্প বলে তুমি শেষ করে দিয়েছো। মানুষ তো তোমার থেকে কোনো দিনের আওয়াজ পায় নাই, অথচ তুমি 50-1 লাখ পর্যন্ত টাকা নিয়ে তুমি ভাগছো। এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তো আপনাদেরকে আমি বললাম যে 6 নম্বরে নামাজের তরবিয়ত দিতে হবে। বক্তাকে আসতেছে, আসলে একটু বলে দিন, আসবে তো না? ওই সভাপতি সাহেব কিছু কথা বলেন। আচ্ছা ঠিক আছে, শেষ করে দেন নাম্বারগুলো বললে। আচ্ছা, 7 নাম্বার, সন্তানকে শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেওয়া। শিক্ষার ব্যাপারে যে আমরা গুরুত্ব দেব, এই ব্যাপারে 2টা শিক্ষার ব্যাপারে আমরা গুরুত্ব দেব। 1 নাম্বার তাওহীদি শিক্ষা, 2 নাম্বার কোরআনী শিক্ষা। 7 নাম্বার গেল। 8 নাম্বার, সন্তানদের মাঝে সমানভাবে সম্পদ বিতরণ করে দেওয়া, ভাগ বন্টন করা। এই ব্যাপারে মারাত্মক একটা হাদিস ছিল, কিন্তু কি করব, সময়ের স্বল্পতার কারণে পাইতেছি না। হযরত নোমান ইবনে বাশির, মুসলিম শরীফের 4047 নম্বর হাদিসের বর্ণনা, আমাদের দরসে নিজাম অনুযায়ী 1623 নম্বর হাদিসের বর্ণনা। তো এইখানে হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার আব্বা আমাকে পয়গম্বরের দরবারে নিয়ে গেলেন। পয়গম্বরের দরবারে যাওয়ার পর পয়গম্বরকে আমার বাবা বলল, ইশহাদ আন্নী কদ নাহালতু নুমান কাযা ওয়া কাযা মিন বালি। ও পয়গম্বর, আপনি সাক্ষী থাকুন, আমার সন্তান নোমানকে আমার সম্পদের অমুক অমুক জিনিসগুলো দিয়ে দিলাম। পয়গম্বর বললেন, আকুল্লা বানিকা কদ নাহালতা মিথলা মা নাহালতা নোমান। তোমার সন্তান নোমানকে যেরকম ভাবে তোমার সম্পদ দিয়ে দিলা, অন্য সন্তানের জন্য কি এভাবে রেখেছো? তো তিনি বললেন, ক্বালা লা, না পয়গম্বর, আমি তো এরকম রাখি নাই অন্য সন্তানের জন্য। তো পয়গম্বর বলতেছেন, ফাশহিদ আলা হাদা বাইরি, তাহলে আমাকে ডাকছো কেন? অন্য কাউকে সাক্ষী রাখতে পারো না? এরপরে পয়গম্বর বলতেছেন, আয়াসুররুকা ইলাইকা ফিল বানিকা সাওয়া, তুমি কি চাও যে তোমার বৃদ্ধকালে প্রত্যেকটা সন্তান তোমার সঙ্গে সদ্য ব্যবহার করুক? তিনি বললেন, ক্বালা বালা, হ্যাঁ পয়গম্বর, আমি তো এটা চাই যে প্রত্যেকটা ছেলে আমার খেদমত করুক। পয়গম্বর বললেন, ফালা ইদা, সাবধান, তাহলে কাউকে পিঠে, কাউকে বুকে, কাউকে মাথায়, কাউকে পায়ে, কাউকে বেশি, কাউকে কম, এরকম বাটপারি আর চিটারি কখনো করবা না। জোরে কোন ঠিক কিনা?
আমরা তো এখন যে ছেলেটা বেশি চাপা ছাড়তে পারে তাকে সবগুলো লিখে দেই। আবার অনেক সময় দেখা যায় ছেলেদেরকে দেয়, মেয়েদের খবর রাখে না। আবার মেয়েদের খবর রাখলেও এরা চিন্তা করে যে মেয়েদেরা শুধু জমির ভাগেই পাবে। না, আপনার ছেলে যদি আপনার 3টা লঙ্গির মধ্যে 2টা লঙ্গি পায়, তাহলে আপনার মেয়েরাও 1টা লঙ্গি পাবে। বাবার সম্পত্তি এটাও বাবার সম্পত্তি। যদি আপনি আপনার বাবার সম্পত্তি ঠিকভাবে ভাগ না করেন, তাহলে ভাইকে জালেমের কাতারে দাঁড় হতে হবে। এখন তো এমন জালেম হয়ে গেছে ভাইরা যে বোনদেরকে তো জমির ভাগ দেয় না, বরং বোনরা যদি বছরে 6 মাসে একদিন ভাই বাবার কাছে আসে, ভাইয়ের কাছে এসে এই ভণ্ড ভাইরা, এই জালেম ভাইরা এমন বোনদের সাথে চিট করেছে, আবার বোনদেরকে ঠিকভাবে কথাও বলে না। ঠিক কিনা? তো এই জন্য সন্তানের মাঝে ঠিকভাবে বন্টন করতে হবে। 9 নাম্বার, সন্তানকে বিয়ে দিয়ে দিতে হবে। সন্তানকে যদি আমরা ঠিক টাইমে বিয়ে না দেই, তো পয়গম্বর বলতেছেন যে তোমার সন্তানকে যদি ঠিক টাইমে বিয়ে না দাও, আর তোমার সন্তান যদি বিয়ে না করানোর কারণে ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে সন্তান গুনাহ করে যেই গুনার ভাগীদার হবে, আর তুমি সন্তানকে বিয়ে না করানোর কারণে সেই ভাবটা অবশ্যই পাবে। তো 9 নাম্বার বললাম। 10 নাম্বার, বিয়ের ব্যাপারে উত্তম দেখে নির্বাচন করা। বাপের গ্রামতি এখানে খাটবে না। তো এখানে লম্বা একটা কাহিনী আছে। তো শেষ পর্যায়ে কাহিনীর এটা আছে যে একজন তরুণী, তার বাবা তাকে অমতে বিয়ে দিয়েছেন। তিনি পয়গম্বরের দরবারে আসছে, আসি বলছে পয়গম্বর, আমার বাবা আমার অমতে একজন ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। পয়গম্বর বললেন তাহলে এখন কি করবা? পয়গম্বর আপনি বলেন। তো তিনি বললেন যে পয়গম্বর আপনি আমার বিষয়টা সমাধান করে দেন। তো ওই মহিলা, ওই পয়গম্বর বললেন যে এখন তোমার যদি মন চায় তাহলে তুমি বিয়েটা রাখতে পারো, আর যদি মন না চায় তাহলে ভাঙতে পারো। তো ওই মহিলা বললেন মা সোনা আবি, ও পয়গম্বর আমার বাবা যা করেছেন তাই ঠিক আছে, তবে আমি আমার বাবাকে এতটুকু মেসেজ দিতে চেয়েছি, পৃথিবীর সমস্ত মানুষকে আপনার মাধ্যমে এই মেসেজ দিতে চেয়েছি, ওয়ালাকিন আরাদতু আন তা'লামান নিসা আল্লাইসা লিল আবাই মিনাল আমরি শাই, যে পৃথিবীর মানুষ শুনে রাখো, ও বাবার দল শুনে রাখো, ও বোনের দল শুনে রাখো, যে তোমরা যখন বিয়ে করবা, তোমাদের বাপ যখন বিয়ে দেবে, শুধু বাবার এখানে রাজত্ব খাটবে না, শুধু বাবার মতামত খাটবে না, বরং বাবার পাশাপাশি যাকে বিয়ে দিতে হবে তারও মতামতের প্রয়োজন আছে। 10 নাম্বার বললাম। 11 নাম্বার, সন্তানদের ভরণ পোষণের ব্যবস্থা করা। সুনানে আবু দাউদ শরীফের 1692 নম্বর হাদিসের বর্ণনা। এখানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন মানুষ গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার অধীনস্থদের খবরাখবর রাখে না, তাদের ভরণ পোষণ দেয় না। কিভাবে বলে দেই। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে, একটা বিয়ে কইরা 4টা সন্তান তার আছে, 4 সন্তানকে রাইখা আরেকটা বিয়ে করতে যায়। তা আরেকটা বিয়ে করুক, এটা নিয়ে আমার সমস্যা নাই। সমস্যা হলো এই জায়গায় দ্বিতীয় বিয়ে করার পরে পরের আগের যে স্ত্রী ছিল, আগের যে সন্তান ছিল, এদের আর খবর নেয় না। পরে দেখা যায় যে প্রথম স্ত্রীর খবর নেয় না, এই বেড়ায় আবার মক্কা যাইয়া হজ করে আসে। পয়গম্বর বলতেছেন প্রথম স্ত্রীর খবর নাও নাই, প্রথম বউয়ের খবর নাও নাই, সন্তানের খবর নাও নাই, সুতরাং তোমার গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? 11 নম্বর বললাম। 12 নম্বরটা বলে শেষ করে দেই। আমার হুজুর আছেন, আমরা যখন ছোট ছিলাম হুজুরের বয়ান আমরা শুনছি। আজকে আল্লাহ তাআলা নীলা খেলা আমরা এখানে আসি, বসে গেছি, হুজুর আমার পর বয়ান করবে। তো শেষে যেটা বলবো সেটা হলো যে আমরা সন্তানকে বদদোয়া দেব না। এটা রয়েছে সুনানে আবু দাউদ শরীফের 1532 নম্বর হাদিসের বর্ণনা। এখানে পয়গম্বর বলেছেন যে তোমরা তোমাদের পরিবার পরিজন সন্তানদেরকে কখনো বদদোয়া দিও না, কারণ আমাদের জানা নাই কখন দোয়া কবুল হয়ে যাবে আর কখন আল্লাহ তাআলা আমার সন্তানের উপর সেটা হিট করবে, এটা আমাদের কারো জানা নাই। এই জন্য সন্তানকে বদদোয়া দিও না। তো আমি আপনাদের সামনে আগে বলেছি 2টা, পরে বললাম 12টা। আসলে একটু তাড়াহুড়া হয়ে গেছে, সময় স্বল্প, তার কারণে আমাকে বলছে 1 ঘন্টা দেবে, বা এখন আমার উস্তাদরা এসে গেছেন, ওদেরকে রেখে আমার আলোচনা করা কোনোভাবেই ঠিক হচ্ছে না। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। কোনো এক সময় কোনো এক জায়গায় আপনাদেরকে বিস্তারিতভাবে এই আলোচনাটা করব ইনশাআল্লাহু তাআলা।